এই পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে। টিকিটের মূল্য প্রত্যেকটা টিকিটে যেন লেখা থাকে। আমরা যখন এয়ার অপারেটরদের সাথে বসেছি, আমরা যখন জিএসএদের সাথে বসেছি, আমরা তিনটে কথা তাদেরকে বলেছি। একটা হচ্ছে যে হোয়াট দে থিঙ্ক ইজ দ্য রেগুলেটরি চেঞ্জ নেসেসারি টু, মানে একটা ফেয়ার কম্পিটিশন বাজারে আনার জন্য, এবং কি মাধ্যমে যদি সুপারভাইজারি স্ট্রাকচারটা, তাদের পরামর্শ আমরা শুনতে চাই। আমরা আমাদের কাজ করব, তাতে কোনো সমস্যা নেই, কারণ পরামর্শ তো নিতেই হবে আমাদেরকে। আর একটা হচ্ছে ভলেন্টারি কমপ্লায়েন্স, ওনারা নিজের তরফ থেকে নিজস্ব উদ্যোগে কি কমপ্লায়েন্স ওনারা মেনটেন করবেন, এই একটা শিডিউল আমরা জানতে চেয়েছি। আমরা এটা এয়ারলাইন্সের কাছে জানতে চেয়েছি, আমরা এটা জিএসের কাছে জানতে চেয়েছি, এবং আমরা এটা জানার পরে আমাদের যে তদন্ত চলমান রয়েছে, এই তদন্ত থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু যে ট্রাভেল এজেন্ট, মানে অফলাইন ট্রাভেল এজেন্ট না, অনলাইন ট্রাভেল এজেন্টেও একটা মারাত্মক দুর্বৃত্তায়ন হচ্ছে। যে জিনিসটা আমাদের দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে, আমাদের দেশের টিকিট সৌদি আরব থেকে বিক্রি হচ্ছে, ইন্ডিয়া থেকে বিক্রি হচ্ছে, দুবাই থেকে বিক্রি হচ্ছে, এবং এই অনলাইনে এই টিকিট বিক্রি করে চাহিদা সরবরাহের যে ঘাটতি তৈরি করা হচ্ছে। এবং যেটা সচিব মহোদয় বললেন যে আমাদের নিবন্ধিত যে ট্রাভেল এজেন্ট আছে সম্ভবত 1000-5, অনিবন্ধিত আমাদের জানা মতে প্রায় 20,000-এর উপরে ট্রাভেল এজেন্ট আছে। এই পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে। এই একটা টিকিটের পিছনে যখন এতগুলো লোক ছুটে, এবং আমাদের তদন্তে আমরা দেখেছি যে যিনি ম্যান পাওয়ার বা এই ব্যবসা করেন, ওনার নিজের ট্রাভেল এজেন্সি আছে, উনি নিজে ম্যান পাওয়ারের ব্যবসা করেন, উনি নিজে এই হজ এজেন্সির ব্যবসা করেন। এই সকলের সমন্বিত একটা জায়গায় এসে, আমি নিজে যখন গতকাল আমি এবং সচিব মহোদয় যখন আমরা এয়ারপোর্টে যে বেশ কিছু প্যাসেঞ্জার যারা ওমরায় যাচ্ছেন, যারা মানে বিদেশে কর্ম উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন, আমরা যখন দেখি টিকিটের মধ্যে কোনো মূল্য লেখা নেই, আমরা যখন জিজ্ঞেস করি টিকিট কত টাকা দিয়ে কিনেছেন, স্পষ্টভাবে বলতে পারেন না। কেন পারেন না? কারণ ওনারা জানেন এটা প্যাকেজ মূল্য, আমি এত টাকা দিয়ে বিদেশে যাচ্ছি। সো ওনার কাছে জিনিসটা স্পষ্ট না। এবং যিনি ওই ম্যান পাওয়ারের ব্যবসা করছেন, উনি আবার ট্রাভেল এজেন্টের মালিক। সো উনি হয়তো বলছেন যে ট্রাভেল এজেন্সি তোমার টিকিটের দাম বেড়েছে। এটা কতটুকু সত্য কতটুকু অসত্য আমরা নিজেরা জানি না, কারণ যতক্ষণ পর্যন্ত টিকিটের মূল্যটা টিকিটের মধ্যে লেখা না থাকবে। এবং আমরা যখন জিএসএদের সাথে কথা বলেছি, আমাদের সাথে স্পষ্ট উচ্চ উচ্চারণেরা ওনারা বলেছেন যে একটা টিকিট দেখান যেটার দাম এত গুণ বেশি। আপনারা যে আমাদেরকে এরকম দোষারোপ করছেন, আমি যে দেখছি কোনো টিকিটের দামই নাই, তা আমি দেখাবো কোত্থেকে? সো আপনাদের মাধ্যম দিয়ে আমি একটু বলতে চাই যে আপনারা এর সাথে যারা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি, তাদেরকে বাধ্য করেন যে তারা, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আজকে কথা বলার এইটা, যে জন্য আপনাদের মাধ্যমে তারা এই সংবেদনশীলতা তৈরি হয়, যার বিনিময়ে টিকিটের মূল্য প্রত্যেকটা টিকিটে যেন লেখা থাকে। তার ফলে আমাদের সুপারভাইজারি যে অ্যাকশন, তখন সেটা আরও অনেক বেশি প্রোডাক্টিভ হবে। আমি আশা করি আপনার প্রশ্নের জবাব দিয়েছি।